নমস্কার বন্ধুরা, পাঁচ মিশিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, শেয়ার করব ঝিঙে রেসিপি। ঝিঙে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে খোসা ফেলে তারপরে কেটে নিয়েছি। এইভাবে কেটে নিয়েছি। কাঁচা লঙ্কা, আদা নিয়েছি, পেস্ট করে নেব। চিনাবাদাম নিয়েছি, 2 চামচ তিল নিয়েছি, ভেজে মিশ্রিতে গুঁড়ো করে নেব। আর নিয়েছি একটা টমেটো পেস্ট করে নিয়েছি। 2 চামচ টক দই নিয়েছি। আর নিয়েছি জিরে গুঁড়ো ছোটো চামচে 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1/2 চামচ ও পরিমাণ মতন হলুদ গুঁড়ো নিয়েছি। গোটা জিরে নিয়েছি, একটা শুকনো লঙ্কা নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। চিনাবাদামগুলো আগে ভেজে উঠিয়ে নেব। বাদামগুলো ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নেব। এবার তিলগুলো ভেজে নেব। তিল ভাজা হয়ে গেছে, এবার একটি পাত্রে উঠিয়ে নেব। একটি পাত্রে উঠিয়ে নিলাম। আদা ও কাঁচা লঙ্কা মিশ্রিতে পেস্ট করে নেব। আদা কাঁচা লঙ্কা মিশ্রিতে বেটে একটি বাটিতে উঠিয়ে নিয়েছি। এবার ভেজে রেখেছিলাম তিল ও চিনাবাদাম একসাথে পেস্ট করে নেব। তিল ও চিনাবাদাম ভেজে শুকনো পেস্ট করেছি। এবার এতে 2 চামচ টক দই নিয়েছিলাম, টক দই দিয়ে পেস্ট করে নেব। সামান্য একটু জল দেবো। চিনাবাদাম, তিল, টক দই একসাথে পেস্ট করেছি। কড়াইয়ে তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে রেসিপিটা করব। আপনারা সাদা তেল দিয়েও করতে পারেন। এতে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ও গোটা জিরে দিয়ে দিলাম। জিরে ও লঙ্কা হয়ে এসছে, কি সুন্দর একটা গন্ধ ছেড়েছে। এবার দিয়ে দিলাম কয়েকটি কারি পাতা দিলাম। খুব সুন্দর একটা গন্ধ ছেড়েছে, সেন্ট। এবার দিয়ে দেব ঝিঙে, ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছি, দিয়ে দিলাম। দিয়ে ভালো করে 3-4 মিনিট ধরে কষিয়ে নেব। আঁচটা মিডিয়ামে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার ঝিঙেটাকে ভেজে নেব। লবণটা একটু পরে দেবো, লবণ দিলেই জল বেরিয়ে যাবে। ভালো করে ভেজে নিলাম। ঝিঙে লবণ দেওয়া হয়নি, তাও জল বেরিয়েছে।
এবার এতে দিয়ে দেবো 1 চামচ আদা ও কাঁচা লঙ্কা বেটে রেখেছি, দিয়ে দিলাম। আর 1 চামচ দিলাম। দিয়ে ভালো করে ঝিঙের সাথে কষিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ও ছোটো চামচে 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে ঝিঙের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এবার ঝিঙেগুলো একদম নরম হয়ে যাচ্ছে। এবার দিয়ে দিলাম একটা টমেটো পেস্ট করে রেখেছি, দিয়ে দিলাম। দিয়ে ঝিঙের সাথে ভালো করে কষিয়ে নিলাম। কষানো হয়ে যাচ্ছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। ও দিয়ে দিলাম সামান্য একটু চিনি, যেহেতু এটা টক দই টমেটো পড়বে আর ঝিঙেটা একটু মিষ্টি হলে ভালো লাগে। এটা নিরামিষ রেসিপি, আপনারা যদি পেঁয়াজ রসুন দিতে চান দেবেন, ভালো লাগবে। ঝিঙে নরম হয়ে এসছে, একদম সিদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর কালার চলে এসছে। এবার দিয়ে দেবো মশলা ধুয়ে জল দিয়ে দিলাম, দিয়ে মিশিয়ে নিলাম। তিন চার মিনিট ফুটিয়ে নেব। দু মিনিট ফুটে গেছে। এবার দিয়ে দিলাম চিনাবাদাম ও তিল বেটে রেখেছি, 2 চামচ দেব। আর টক দই একসাথে মিশ্রিতে বেটে রেখেছি, পরিমাণ মতন দিলাম, দিয়ে মিশিয়ে নেব। আঁচটা একটু লইতে দিলাম। একদম শুকোবো না, ঝোল মাখা মাখা হয়ে এসছে। তৈরি হয়ে গেছে নিরামিষ ঝিঙের বাহার রেসিপি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। এবার একটি পাত্রে উঠিয়ে নেব। একটি পাত্রে উঠিয়ে নেব। গরম গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে। এছাড়া রুটিও পরোটার সাথেও খাওয়া যাবে।